স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা আছেন এবং ওই যে সুমন বিশ্বাস সাহেব আছেন এবং আমাদের রেলের সচিব, সড়কের সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। আপনারা জানেন যে আমাদের এটা এই যে অন্তর্বর্তীকালীন সরকার যদি আপনারা বলা হয় সাধারণভাবে, এটা আসলে একটা অভ্যুত্থানের সরকার। অভ্যুত্থানের সরকার মানে হচ্ছে যে এটা দল মত নির্বিশেষে সবার সরকার। যিনি দল করেন তারও সরকার, যিনি দল করেন না তারও সরকার। তো ওই জন্য আমরা আসছি আমাদের একটা দায়বোধ থেকে। আমাদের ভাই বোনরা যাতায়াত করবেন, দূরে যাবেন, গ্রামে যাবেন, বাড়িতে যাবেন, পরিজনের সঙ্গে ঈদ করবেন, এই যাত্রাটা যাতে কষ্টের না হয় সেটার জন্য আমরা চেষ্টা করব। তো এখন ঈদ যাত্রা মানে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা জিনিস হচ্ছে যে ট্রেনটা সময় মতো ছাড়া। তো আমি খোঁজ দিলাম যে সবগুলো ট্রেনই সময় মতো ছেড়ে গেছে। আরেকটা জিনিস হলো আপনারা দেখবেন যে আমি গতবার যখন এখানে এসেছিলাম তখন এখানে অনেক ময়লা ছিল। তো আমাদের ওই যে মেঘনা গ্রুপ থেকে ওনারা কতগুলো পিন দিচ্ছেন এবং এর ফলে আমরা এখন দেখতেছি যে এখানে পরিচ্ছন্নতা অনেক বেড়েছে এবং আপনারা সবাই কিন্তু ওই যে যা কিছু ময়লা সেগুলো বিনে ফেলবেন এবং আমরা পরিষ্কার করব। এরপরে আমরা আরও দেখছি যে বেশি ভাড়া আদায় করা হচ্ছে কিনা। আমরা একটা দুইটা ওই যে সায়দাবাদ বাস টার্মিনালে আমরা দুইটা জায়গায় আমরা একটা জায়গায় গ্রসলি আর একটা জায়গায় সামান্য বেশি ভাড়া দিচ্ছে। তো দুই ক্ষেত্রেই আমরা ওই যে প্যাসেঞ্জারকে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করছি এবং যে ক্ষেত্রে বেশি অনিয়ম হয়েছে সেখানে আমরা 5,000 টাকা লাল সবুজ পরিবহন বলে একটা পরিবহনকে ম্যাজিস্ট্রেট ছিল আমাদের সঙ্গে, ম্যাজিস্ট্রেট 5,000 টাকা জরিমানা করতে চায়। তো আমরা আশা করি আপনাদের সবার সহযোগিতা এবং আমাদের সঙ্গে এবং যেহেতু আমাদের এটা সবার সরকার সেজন্য এখন কিন্তু এটা রেলওয়ে মন্ত্রণালয় কিংবা সড়ক বিভাগ এরকম হিসেবে আমরা কাজ করি না। আমরা এখন সরকার হিসেবে কাজ করি এবং সরকারের বাইরেও যারা বেসরকারি খাতে পরিবহন মালিক, সমিতির যারা নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সবার সঙ্গে আমরা একযোগে কাজ করতেছি যাতে করে এই সবার এই যাত্রাটা ভালো হয় এবং আনন্দের হয় এবং তারা হয়রানির মুখে না পড়েন এবং তারা যাতে বেশি ভাড়া দিতে না হয়। হ্যাঁ, আমি এখন একদম 100% তো বলা যাবে না, কিন্তু মানে আমরা বলবো যে আমরা খুব একটা যাত্রীদের কাছ থেকে খুব একটা বড় ধরনের অভিযোগ মাননীয় উপদেষ্টা গতকালকে রাতের থেকে আমরা দেখছি যাত্রীর চাপ বেড়েছে বিগত কয়েকদিনের তুলনায়। সেক্ষেত্রে যাত্রীদের যেটা দাবি যে ট্রেনের সংখ্যা আরো বাড়ানোর কোনো সুযোগ আছে কিনা? না, ট্রেনের সংখ্যা তো অ্যাকচুয়ালি দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে আমাদের লোকোমোটিভ সংকট আছে, আমাদের কোচের সংকট আছে। সত্ত্বেও আমরা ট্রেনের সংখ্যা বাড়াচ্ছি। 44টা অতিরিক্ত কোচ দেওয়া হয় আর 5টা ট্রেন অতিরিক্ত চালু, স্পেশাল ট্রেন ঈদের উপলক্ষে। এইটাই আমাদের ওই যে সীমিত সামর্থ্য এবং আমরা আশা করতেছি আরও নতুন কোচ আসলে আমরা আরও এই ফ্রিকোয়েন্সি এবং ট্রেনের সংখ্যা বাড়াতে পারবো। না, আমি বলছি আমরা ছাদের যাত্রী আমরা নিরুৎসাহিত করি এবং উনি বললেন যে উনি গতকালকে দেখছেন একটা ট্রেনে একটি মাত্র লোক ছিল। তো এখন এটা শোনেন এটার কারণ হচ্ছে এখন আপনার ধরেন একটা লোক ছাদে উঠলো, আমরা কিন্তু নির্দেশ দেওয়া আছে যে ছাদে কোনো উঠবে না, কিন্তু এখন এখানে আবার একটা মানবিক দিকও আছে। আপনি যদি এখন নির্যাতন করেন, যদি তাকে জোর করে নামান এবং সে যদি নামতে না চায়, তাহলে আপনারাই আবার সাংবাদিকরা বলবেন যে করা হচ্ছে। কিন্তু এখন থেকে আবার আপনারা যেহেতু এই কথাটা আবার তুললেন, আমরা আবার নির্দেশ দিয়ে যাচ্ছি যে ছাদের উপরে যাত্রী উঠবে না এবং ওই যে জানলা দিয়ে কোনো লোক ঢুকবে না, সবাই ওই ঢুকবে, এটা এনশিওর করতে হবে।